জীবনে ভূমিকম্পের গল্প অনেক শুনেছি, সচক্ষে দেখি নাই প্র্যাকটিক্যাল ভাবে যে ভূমিকম্পের রূপটা কিরকম হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল ভাবে গতকালকে দেখলাম যে ভূমিকম্পটা আসলে কি। চোখের সামনে দেখতে পাচ্ছি যে এই বিশাল বিল্ডিং মনে হচ্ছে যে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে, এরকম একটা উপক্রম। 4-5 সেকেন্ডের ভিতরে মনে হচ্ছে যে বিল্ডিং এর আশেপাশে হই হুল্লোড়, চিল্লাপাল্লা, কান্নাকাটি সমানে চলতেছে। কিন্তু আমরা তো 4 তলায়, বের হওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। আমি আমার ছেলেটাকে কোলে নিয়ে ওর দৃষ্টিটা নিচের দিকে দিয়ে দিলাম। ও বলতেছে, বাবা বিল্ডিং কাঁপছে কেন? আমি বলছি কিছু না। ওকে নিচের দিকে দিয়ে রাখলাম, ছোট্ট মেয়েটা ওর মার কোলে। 10-12 সেকেন্ড, 6 সেকেন্ডের পরে আমার সহধর্মিনীর জবান দেওয়ার দোয়া আসতেছে না, ও ভয়ে আতঙ্কিত হয়ে গেছে। ভূমিকম্পের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, জুমাবার চলে যাই ঢাকা আজকে বাড়িতে, যদি আমি না থাকতাম তাহলে হয়তো আমার পরিবার ভয়ে আতঙ্কিত হয়ে যেত। এটা আল্লাহ তাআলার একটা শুকরিয়া আদায় করলাম যে বাসায় ছিলাম। দ্বিতীয়ত, বিল্ডিং এর ভিতরে 10 সেকেন্ডের ভিতরে আমি হারিয়ে গিয়েছিলাম একটা অজানা চিন্তায়। এই বুঝি বিল্ডিংটা ভেঙে পড়ছে, এই বুঝি পরিবার সহকারে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতটুকু পেরেছি 10-12 সেকেন্ডে দোয়া পড়েছি। তো আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ হেফাজত করেছেন। এজন্য বললাম যে একটা বোনাস হায়াত পেয়ে আজকে এখানে বসেছি। একটু পরেই বাহিরে কান্নাকাটির বিকট আওয়াজ, লাইভ চলতেছে। কি হয়েছে? আমাদের মাদ্রাসার, গাবতলী মাদ্রাসার পাশেই ওইখানে একটা বাবা, গাবতলী মাদ্রাসার হেফজখানা একটা ছেলে পড়ে, অমর, ছোট্ট বয়স, 6-7 বছর বয়স। ছেলেটা কত সুন্দর। ওর বাবা, ওর বড় বোন ইন্টারে পড়ে আসছে। তো ভূমিকম্পের ঝাঁকুনির কারণে ওরা ঘর থেকে বের হয়ে বাহিরে চলে যাওয়ার জন্য বের হচ্ছিল, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে মালাকুল মউত চলে এসেছে। যেই ওরা ঘর থেকে বের হয়েছে, পাশের 6 তলা একটা বিল্ডিং এর উপরে কাজ চলতেছে। তো ইটের গাঁথনি ওই ওয়াল থেকে ওইটা ভূমিকম্পের প্রকট আকার ধারণ করার কারণে ওইটা পুরোটাই এই বাবা, ছোট্ট ছেলে, মেয়েটার উপরে পড়েছে। তো সাথে সাথে লোকজন জড়ো হয়ে গেল, হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে খবর পেলাম, অনলাইনে দেখতে পেলাম, তখন আমি নোয়াখালীর পথে যাত্রা করতেছি গতকালকে, দেখলাম ছোট্ট ওমর মারা গিয়েছে। এর 10-12 মিনিট পরে বাবাও মারা গিয়েছে, মেয়েটা হসপিটালে আছে। এর কিছুক্ষণ পরেই লক্ষ্মীপুরে একটা মাহফিল করেছিলাম গত বছর, শেখ আহমদুল্লাহ সাহেবের বাড়িতে। শেখ আহমদুল্লাহ ভাই, আব্দুল হাই, মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমরা 3 জন ছিলাম, সম্ভবত গত বছর, আগের বছর। একটা ভদ্রলোক আমাদেরকে ক্রেস্ট উপহার দিয়েছিল, খুব ভালো একটা মানুষ। দেখলাম যে উনি বংশালে, ওনার বাড়িতে ওই ওয়াল ভেঙে পড়ে ছেলে এবং বাবা একেবারে ওয়ালের নিচে ডেবে গেছে, স্পট ডেথ, ওইখানে মারা গিয়েছে। তো এগুলো দেখে খুবই কষ্ট লাগলো। ঘর থেকে বের হয়েছিল মূলত বাঁচার জন্যে, কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকের সময়কে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আপনি আমি এই পৃথিবীতে কতদিন বেঁচে থাকবো, কতক্ষণ থাকবো, কত বছর হায়াত পাবো, নির্ধারণ করে দিয়েছেন। ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওই নির্ধারিত সময়টা যদি চলে আসে, তাহলে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। টাইম টু টাইম মালাকুল মউত আমার রূহটাকে কবজ করে চলে যাবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওরা কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য ঘর থেকে বের হয়েছিল। আল্লাহ বলতেছে, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই। দেখেন আমার দিকে তাকান, আল্লাহর বক্তব্য হচ্ছে ফাইন্নাহু মুলাকীকুম। মোলাকাত বলা হয় কোলাকুলিকে। আচ্ছা বলেন তো, কোলাকুলি সামনাসামনি হয় না পিছনে পিছনে হয়? কোলাকুলি কি? সামনাসামনি। তো আমি মৃত্যু থেকে বাঁচার জন্য এদিক থেকে ওই দিকে দৌড় দিলাম, তার মানে মৃত্যু কি আমার পিছন দিক দিয়ে আসতেছে না সামনের দিক থেকে আসতেছে? মানে আমি যত ওই দিকে যাচ্ছি, মৃত্যুর তত কাছাকাছি চলে যাচ্ছি। ফাইন্নাহু মুলাকীকুম। হে নবী, আপনি বলে দেন, তোমরা মৃত্যুর হাত থেকে পলায়ন করতে চাইলেও কোনো লাভ হবে না, যদি না তোমাদের মৌত নির্ধারিত হয়ে থাকে। মৌত এসে তোমাদের সাথে মোলাকাত করে তোমার রূহটাকে কবজ করে নিয়ে যাবে। একটা দিন গতকালকে পার করেছি। গতকালকের 2টা তথ্য আপনাদেরকে দেই। গতকালকের ভূমিকম্প বাংলাদেশের ইতিহাসে
এরকম ভূমিকম্প কারো নজরে পড়েছে বলে কেউ বলে নাই। সবাই বলেছে আমাদের জীবনে এরকম ভূমিকম্প আমরা দেখি নাই। গাড়িতে বসে বসে আমরা গল্প করতেছি, বাংলাদেশে ভূমিকম্প দুইটা কাজ করছে। একটা কাজ হচ্ছে পত্রপত্রিকা টেলিভিশনগুলোতে নিউজ হয়েছে অনেক, আর আরেকটা হচ্ছে আমাদের আলোচনার একটা বিষয় হয়েছে। চায়ের দোকানে, বাজারে, বন্দরে বসে আমরা আলোচনা করার একটা খোরাক পাইছি। কিন্তু পরিবর্তন হয়েছি? কি বলেন আপনারা, পরিবর্তন হয়েছি আমরা কেউ? গতকালকে চায়ের দোকানে আলোচনার বিষয় ছিল ভূমিকম্প, ঘরে আলোচনার বিষয় ছিল ভূমিকম্প, গাড়িতে আলোচনার বিষয় ছিল ভূমিকম্প, দোকানে আলোচনার বিষয় ছিল ভূমিকম্প, পত্রপত্রিকা সহকারে সব জায়গায় টেলিভিশনে আলোচনার বিষয় ছিল ভূমিকম্প। কিন্তু আমরা পরিবর্তন হয়েছি কেউ? কি বলেন আপনারা? গতকালকে ফজরের নামাজ, এশার সালাত, আজকে 5 ওয়াক্ত সালাত প্রায় সময় চলে গেছে। কয়জন মানুষ বলতে পারবেন গতকালকে ভূমিকম্পের কারণে আলহামদুলিল্লাহ আমি পরিবর্তন হয়ে তাওবা করে ভালো হয়ে গেছি? এরকম লোক খুঁজে পাওয়া যাবে? খুব কম, 2-1 জন হইতে পারে। তাহলে আজকের আলোচনার বিষয় হলো ভূমিকম্প আল্লাহ কেন দিলেন? এই ভূমিকম্প আল্লাহ তাআলা দেওয়ার কারণ কি? এই ভূমিকম্প থেকে বাঁচার উপায় কি? কি করলে আমরা এর হাত থেকে বাঁচতে পারি, এর ক্ষতি থেকে বাঁচতে পারি? কি করলে আল্লাহ তাআলা আমাদের থেকে ভূমিকম্প উঠিয়ে নেবেন? এই ব্যাপারে আজকে আলোচনা হবে। অতএব আমরা যারা বাহিরে আছি, আমরা ঘোরাঘুরি না করে আমরা দ্রুত চলে আসি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য হচ্ছে, ভূমিকম্প দুনিয়াবি যত ধরনের শাস্তি আযাব রয়েছে এগুলার ধরন দুইটা। কখনো কোনো কোনো আযাব এটা ইমানদারদের জন্য পরীক্ষা, আবার কখনো এটা সরাসরি আযাব, গুনাহগারদের জন্য এটা শাস্তি, পানিশমেন্ট। কখনো কখনো ইমানদারদের জন্য এটা পরীক্ষা। কিন্তু আমরা যারা পাপী, আমরা যারা গুনাহগার, এটা আমাদের পাপের ফল, পাপের ভোগের হিসাবে আল্লাহ তাআলা শাস্তি হিসেবে এগুলো আমাদের উপরে দিয়ে থাকেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বললেন জলে এবং স্থলে যেই বিপর্যয়, এগুলা তোমাদের হাতের ইনকাম। মানে তোমরা যেভাবে জীবন চলো, জীবন পরিচালনা করো, আল্লাহ তাআলা ওইটার উপরে ভিত্তি করে তোমাদের উপরে আযাব গজব বিপর্যয়গুলো তোমাদেরকে দিয়ে থাকেন। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বললেন যত আযাব, মুসিবত, বিপদ, আপদ এগুলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই হিসেবে আল্লাহ তাআলা এগুলো তোমাদেরকে দিয়ে থাকেন। তবে হ্যাঁ, অনেক পাপ রয়েছে যেগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে এমনিতে মাফ করে দেন, ওগুলো আল্লাহ গণনায় ধরেন না, মানে ওইগুলোর পানিশমেন্ট আল্লাহ তাআলা দেন না। এই আয়াত পড়ে ভালো করে বুঝেন কথাটা। এই আয়াত আজকে পড়ে আমি যতটুকু পাইলাম, কাসীর শব্দটা আল্লাহ তাআলা এনে বুঝাইলেন যে আমাদের পাপ অনেক, প্রচুর পরিমাণ পাপ আমরা করে থাকি। তার মানে সকল পাপের আযাব কিন্তু এইগুলো নয়, অল্প অল্প পাপের আযাব হিসেবে আল্লাহ তাআলা এই ছোটখাটো আযাবগুলো আমাদেরকে দেন। আমি চিন্তা করলাম, আমরা যেই পরিমাণ পাপ করি ওই পরিমাণ পাপের পরিপূর্ণ আযাব যদি আল্লাহ তাআলা দিতেন, তাহলে গতকালকে বাংলাদেশে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি ঘটত। কাসীরুন শব্দ এনে আল্লাহ তাআলা বুঝাইলেন যে আল্লাহ যদি আমাদের সকল পাপের শাস্তি দিতেন, তাহলে সম্ভবত আমাদের এখানে এত মানুষ বেঁচে থাকার কথা ছিল না। অল্প অল্প পাপের শাস্তি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিয়ে থাকেন। এজন্য আজকে এখন আমি আলোচনা করব, বিজ্ঞানীরা ব্যাখ্যা দেয় নানান ব্যাখ্যা, পৃথিবীর এই কারণে নানান ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে এই কারণে ভূমিকম্প হয়। যত ব্যাখ্যাই দেন না কেন, আমাদের মূল কথা হচ্ছে আল্লাহর কোরআন বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে, এই ভূমিকম্প, বিপর্যয়, বন্যা যত কিছুই আসুক না কেন, প্রথম কারণ হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই, এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে আমাদের পাপের কারণে, গুনাহের কারণে। আজকে আমি এমন কিছু পাপের কথা উল্লেখ করব যেই পাপের কারণে এরকম বড় ধরনের বিপদ আপদ, ভূমিকম্প, ভূমিধস এগুলো জাতির উপরে নেমে আসে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী আমাদেরকে করেছেন যে এই পাপ, এই গুনাহ যখন সমাজে, জনপদে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, তখনই আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব নেমে আসবে।
আমি এরকম কিছু ত্রুটি, এরকম কিছু গুনাহের কথা আপনাদের সামনে আমি উল্লেখ করার চেষ্টা করছি। সকল কথা উল্লেখ করতে পারবো না, বেছে বেছে মোটা দাগে বড় ধরনের কিছু অন্যায়ের কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো। একবারে আমার দিকে তাকিয়ে থাকেন, ভালো করে তাকান, খুব মনোযোগ দিয়ে শোনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, যেই জনপদের মানুষ ব্যাপকভাবে প্রকাশ্য দিবালোকে ব্যাপক হারে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে ডুবে থাকবে, ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে এরকম ভূমিধস, ভূমিকম্প, এরকম আসমানি গজব ওই জনপদের মানুষের উপরে চলে আসবে। তাহলে এক নাম্বার কি বললাম? যেই জনপদের মানুষের মধ্যে ব্যাপক হারে নেশার সয়লাভ ঘটে যাবে, সয়লাভ হয়ে যাবে, নেশা ব্যাপক হারে মানুষ যখন নেশার মধ্যে ডুবে থাকবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব গজব নেমে আসবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আজ থেকে 20-25 বছর আগে নেশা শব্দটা এত প্রচলন ছিল না, মদ শব্দটার এত প্রচলন ছিল না। এখন গ্রামে গঞ্জে, আমি শুধুমাত্র চানগাঁও গ্রাম বলে বলতেছি না, আমাদের আশেপাশের যত গ্রাম আছে সকল গ্রামকে এক পাল্লায় রেখে বলতেছি, প্রত্যেকটা গ্রামেই এরকম 10-20টা ছোট ছোট পোলাপান পাওয়া যাবে না যারা নেশার সাথে জড়িত? আমি তো কম বললাম, 10টা মানে কম বললাম। এরকম কম বেশি প্রত্যেকটা গ্রামে গঞ্জে নেশার সাথে জড়িত এরকম ছোট ছোট পোলাপান খুঁজে পাওয়া যাবে না? তাহলে ছোট ছোট পোলাপানরাই যদি এখন নেশার সাথে জড়িয়ে যায়, তাহলে আপনি বড়দের অবস্থাটাকে একবার চিন্তা করেন। এটাকে বলা হয় পাপের নগরী। একটা পাপের নগরীর নাম শোনেন, বাংলাদেশের ঢাকা হচ্ছে পাপের নগরী, বাংলাদেশের ঢাকা হচ্ছে পাপের শহর। ঢাকার ভিতরে এমন কোনো পাপ নাই যেটা অহরহ চলে না। ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেই জনপদে যেই জায়গায় সবচেয়ে বেশি পাপ কাজ হয়, অন্যায় কাজ হয়, ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব গজব বিপর্যয় হবে। ঢাকাবাসী সবচেয়ে বেশি আতঙ্কে আছে এখন। যারা পরামর্শ দিচ্ছেন বিল্ডিংয়ের কালার চেঞ্জ করতে হবে, বিল্ডিংয়ের রড চেঞ্জ করতে হবে, সিমেন্ট চেঞ্জ করতে হবে, বিল্ডিংয়ের পরিমাণ কমিয়ে ফেলতে হবে, এই সমস্ত পরামর্শ দিয়ে আযাব গজব দূর করতে পারবেন না। আমরা কোরআন হাদিসকে সামনে এনে বলতেছি, যদি ঢাকার উপর থেকে, বাংলাদেশের উপর থেকে আমরা যদি আযাব গজব দূর করতে চাই, তাহলে প্রথম কাজ হলো ঢাকা থেকে আগে পাপকে দূর করতে হবে। পাপ বন্ধ করেন। এমন কোনো পাপ নাই যেটা ঢাকার মধ্যে এখন বিস্তার ঘটে নাই। পাপের নগরী, পাপের শহর হচ্ছে ঢাকা। যারা ঢাকা থাকেন, যারা ঢাকা যান, পদচারণা আছে, চলাচল আছে, তারা দেখতে পাবেন পাপের নগরী কি হিসাবে ঢাকা সামনে এগুচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হচ্ছে, যেই জাতি, যেই জনপদের মানুষ নেশার মধ্যে ডুবে থাকবে, ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে এরকম ভূমিধস, ভূমিকম্প নেমে আসবে। অতএব আমি জিজ্ঞেস করতে চাই, ভূমিকম্প আমাদের উপরে আসা, আমি মনে করি এটা আমাদের হক। ভূমিকম্প আমাদের উপরে আসা এটা আমাদের হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা হাররামাল্লাহু আলাইকুমুল খামরা, আল্লাহ তাআলা তোমাদের উপরে নেশাকে হারাম করেছেন। ইজতানিবুল খামরা, নেশা থেকে বিরত থাকো, দূরে থাকো, ফাইন্নাহা উম্মুল খাবায়েস। নবী বলছে নেশা হচ্ছে সকল পাপের জননী, সকল পাপের মূল। তার মানে কোনো ব্যক্তি যদি নেশার সাথে জড়িয়ে যায়, সে যে কোনো পাপ কাজ করতে পারে। নেশাখোর মা চিনে না, নেশাখোর বউ চিনে না, নেশাখোর বোন চিনে না, নেশাখোর বাবা চিনে না, নেশাখোর আলেম ওলামা চিনে না, সে সামনে যে কোনো পাপ করার সুযোগ পায়, নেশাখোর করতে পারে। এটা হলো সকল পাপের মূল, সকল ফাহেশার মূল, সকল পাপাচার গুনাহ এটা করলে সে করতে পারবে, তার কোনো অসুবিধা হবে না। আজকের সমাজকে, আজকের প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই নেশার মাধ্যমে। এখন তো কিছু বলাও যায় না, এখন কিছু বলাও যায় না। ছোট ছোট পোলাপান, এদের যে একটা সিন্ডিকেট, আমি সিফাত হাসান, আমি বক্তব্য দিচ্ছি, আমি সমাজের কাজ করছি, আমি সিফাত হাসান 10-20 জন মানুষ নিয়ে যদি উদ্যোগ গ্রহণ করি, যে কোনো মূল্যে সমাজ থেকে আমরা নেশা দূর করব, ওই ছোটদের সাথে আমরা পারবো না। তাদের সিন্ডিকেটটা অনেক বড়।
এটা আমরা পারবো না, এটা আমরা পারবো না। অতএব ভূমিকম্প থেকে বাঁচার জন্য ঘর থেকে দৌড় না দিয়া ঘরে নেশা বন্ধ করেন। ভালো করে শুনেন, ভূমিকম্প থেকে বাঁচার জন্যে ঘর থেকে দৌড় মেরে বের না হয়ে ঘরে নেশা বন্ধ করেন। ভূমিকম্প বন্ধ করে দিবে কে? জলে বলেন, বন্ধ করে দিবে কে? কারণ নেশার কারণে এই ভূমিকম্প, আযাব, গজব আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এসে থাকে। এক নাম্বার কথা বললাম। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, যারা যেই জনপদের মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে মত্ত হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই জনপদের মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব, গজব, ভূমিকম্প, ভূমিধস এটা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। যেই জনপদের মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো নিয়ে মেতে উঠবে। আজকে দেখেন, এক সময় 5 মোড়ে সিনেমা হল ছিল, মাধবদী, নরসিংদী এরকম মূল স্পটে সিনেমা হল ছিল। এখন সিনেমা হল প্রত্যেকের হাতে হাতে। আগে তো সিনেমা দেখতে 5 যাওয়া লাগতো, টিকিট কাটা লাগতো, নরসিংদী যাওয়া লাগতো। এখন সিনেমা হল প্রত্যেকের হাতে হাতে। একটা ক্লিক করলে আপনি সকল উন্মুক্ত সিনেমা হল আপনি খুঁজে পাবেন। ইউটিউব, ফেসবুক, ছোট ছোট পোলাপানের হাতে এখন উন্মুক্ত। সারাটা দিন এই গান বাজনা বাদ্যযন্ত্র, উলঙ্গ বেহায়াপনা দোকানে চলে, বাড়িতে চলে, খাটে চলে, মোবাইলে চলে, স্কুলে চলে, প্রতিষ্ঠানে চলে, নানান জায়গায় ছোট ছোট পোলাপানরা এখন গান বাজনা নিয়ে মোবাইলের মধ্যে মেতে আছে। অতএব আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প আসা এটা আমাদের উপরে হক। সালাত দিয়ে ভূমিকম্প থামানো যাবে না। ভূমিকম্পের সবাই মিলে মোনাজাত করলে ভূমিকম্প থামানো যাবে না। ভূমিকম্প একবার চলে আসলে ওইটাকে থামানো যায় না, ওইটা আসার আগ থেকেই থামানোর জন্য চেষ্টা করা লাগে। সেটা কি? সেটা হলো গান বাজনা বন্ধ করেন। দোকানে গান বাজনা চলবে না, আমার মোবাইলে গান বাজনা চলবে না, আমার বাড়িতে গান বাজনা চলবে না। এই গান বাজনা বাদ্যযন্ত্র, উলঙ্গ বেহায়াপনা এগুলো যদি আমরা বন্ধ করতে পারি, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমাদের উপর থেকে আযাব এমনি উঠিয়ে নেবেন, দিবেনই না। এটা আল্লাহ তাআলা দিবেনই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অপেক্ষা করো, অচিরেই এই উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, তাদের আকার আকৃতিকে পরিবর্তন করে দেওয়া হবে। কখন? যখন জনপদের মানুষগুলো এই গান বাজনা বাদ্যযন্ত্র, নায়িকা গায়িকা এগুলো নিয়ে যখন ব্যস্ত হয়ে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে এরকম আযাব নেমে আসবে। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ভূমিকম্প না আসুক এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান দেখি তো, যে ভূমিকম্প যাতে আল্লাহ না দেয়? চান কারা কারা? সবাই তো চান, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যদি চান তাহলে আজকে বাড়িতে ডিশ লাইট বন্ধ করবেন, গান বাজনা বন্ধ করবেন, দোকানের সিনেমা বন্ধ করবেন, মোবাইলে গান বাজনা বন্ধ করবেন। গান বাজনা বন্ধ না করলে এই আযাব ঠেকানো যাবে না। এই আযাব ঠেকাইতে হলে গান বাজনা থেকে দূরে থাকতে হবে। এই গান বাজনা থেকে দূরে থাকতে পারবেন এরকমের সিদ্ধান্ত আল্লাহকে হাত উঠে দেখান তো দেখি কারা কারা পারবেন। দেখি, হাত নামায় না, উঠে রাখেন যে আজ থেকে আমাদের বাড়িতে গান বাজনা চলবে না। বলেন চলবে না। মোবাইলে গান বাজনা চলবে না, দোকানে গান বাজনা চলবে না। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। দেখবেন আল্লাহ আযাব উঠিয়ে নেবেন, আল্লাহ আযাব আমাদেরকে দিবেন না।